নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি বাটায় ঢ্যাঁড়সের ঝাল। এইভাবে একবার এই ঢ্যাঁড়স বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো চিংড়ি বাটায় ঢ্যাঁড়সের ঝাল। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর মাথার দিকটা আর নিচের দিকটাকে কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সের মাঝখান দিয়ে অল্প করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ওপরের দিকে যে কালো সুতোর মতো নোংরাটা থাকে সেটাকে টেনে বার করে ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 টুকরো আদা, আর দিলাম 10 কোয়ার মতো রসুন, অল্প জল দিয়ে দিলাম। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি ছোট কোয়া রসুন নিয়ে নিয়েছি 15 থেকে 20 কোয়া। আপনারা চাইলে 10 কোয়া দিতে পারেন বড় সাইজের। একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, পরে কুচিয়ে দিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া। রসুন আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন চিংড়ি মাছ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এটাকে আমি বেটে নেব। বেশি মিহি করে বাটবো না, যাতে একটু একটু গোটা গোটা থাকে সেরকম রেখেই বাটবো। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিলাম 1/2 চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে টমেটোটাকে আমি ভেজে নেব। দেখুন টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম হালকা করে বেটে রাখা চিংড়ি আর রসুন। দেখুন পুরো মিহি করে পেস্ট করিনি, এটাকে আমি হালকা করে বেটে নিয়েছি যাতে গোটা গোটা থাকে একটু, যাতে সেটা মুখে লাগলে খেতে ভালো লাগে। 2 মিনিটের মতো মশলার সাথে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 বাটি জল। যেই বাটিটায় আমি ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেই বাটিতে অনেকটা তেল লেগেছিল, সেই বাটি ধুয়েই দিয়ে দিলাম 1 বাটির মতো জল। মশলাটার সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় তাহলে নুন দিয়ে দেবেন। ঢাকনা আটকে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন
দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটাকে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি বাটায় ঢ্যাঁড়সের ঝাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, এক থালা ভাত দেখবেন কখন শেষ হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।